আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো একটা বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে গতকালকে গেলাম। সেই বিব্রতকর পরিস্থিতিটি আপনাদের কাছে শেয়ার করব। বিব্রতকর পরিস্থিতিটা হচ্ছে, বাংলাদেশে আমরা অনেক টুকটাক ভুল করে থাকি, কিন্তু জাপানে যদি আপনারা টুকটাক ভুল করে থাকেন, সেটা তারা এত সিরিয়াস ইস্যু বানিয়ে ফেলে। এই সিরিয়াস ইস্যুটাকে কেন্দ্র করে পরবর্তী থেকে তারা স্টেপ নেয়। এটা এমনভাবে করে নেয়, জটিল করে নেয়, যেটা আসলে যে পরিস্থিতিতে পড়ে সেই বলতে পারবে। সো আপনাদের জন্য বার্তা হচ্ছে, যারা জাপানে আছেন বা জাপানের আসবেন ভাবতেছেন, ঠিক আছে, এখানে বি সিরিয়াস। সো সিরিয়াসভাবে আপনাদের ইস্যুগুলো নিতে হবে। যেমন গতকালকে আমি যে ঘটনাটি ঘটিয়েছিলাম সেটি হচ্ছে, আমার স্কুটারটি অনেক বৃষ্টির জন্য লুকিং গ্লাসের জন্য আমি ঠিকমতো একটু দেখতে পাচ্ছিলাম না। সেই গাড়িটি লেফটে যাওয়ার জন্য টার্ন নিচ্ছিল। সেই মুহূর্তে আমি গিয়ে তাকে হালকা ব্রেকের পরে গিয়ে অল্প একটু ধাক্কা লাগে। সেটা সে আমাকে ইশারা করে এখানে নিয়ে যায়। আমি যেহেতু জাপানিজ ভাষা কম বুঝি, সেই জন্য সে আমাকে না পেয়ে আমাদের ইউনিভার্সিটিতে ফোন দিয়ে ইউনিভার্সিটিতে ডিভিশনকে লুক নিয়ে পরে এটিকে পুলিশের কয়েক টিম এসে সেটা ইনভেস্টিগেশন করে এবং কিভাবে হইল এটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে আমাকে আমার পাসপোর্ট, রেসিডেন্ট কার্ড সব কিছু তারা আমাকে ফেরত দেয়। যাই হোক, আপনাদের জন্য বার্তা হচ্ছে, আপনারা এইসব বিষয়গুলা খুব সিরিয়াস থাকবেন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।